নমস্কার সবাইকে। অনেক সময় আমাদের লেফট ওভার রাইস বেঁচে যায়, তো সেটা দিয়ে আমরা কি করব বুঝে উঠতে পারি না। তো আজকে একটা খুব সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই কম ইনগ্রিডিয়েন্টসের সাথে আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে প্রথমে আমি একটু জিরে অ্যাড করে দিলাম। তারপর জিরেটা যখন একটু ভাজা হবে তখন এর সাথে কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম আর একটু গ্রেট করা আদা। এই তিনটেকে একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে একটা বড় সাইজের টমেটো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে টেস্ট অ্যাকর্ডিংলি নুনটাও অ্যাড করে দিচ্ছি, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনিও আমি এই স্টেজে অ্যাড করে দিলাম। টমেটো যখন দেখুন গলে এসছে তখন বেসিক কিছু মশলা এখানে অ্যাড করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য হিং এখানে আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি রান্নাটা নিরামিষ করছি তাই আমি এখানে হিং অ্যাড করলাম। আর এটা হচ্ছে ডাল মাখনির মশলা। তো আপনারা যদি ডাল মাখনির মশলা না দিতে চান তাহলে এই স্টেজে আপনারা বিরিয়ানি মশলা বা ছোলে মশলা যা হোক এখানে অ্যাড করতে পারেন। ঘুগনির ডাল আমি আগের দিন রাতেই ভিজিয়ে আর এখানে আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম। দেখুন ঘুগনির ডালগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি, ডাঁটো ডাঁটোই রয়েছে, এরমভাবেই রাখতে হবে। এটাকে অ্যাড করে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। এবার দেখুন আমার আগের দিনের যে ভাতটা বেঁচে ছিল সেই ভাতটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। জিনিসটা মোটামুটি আমার হয়ে এসছে। তো এই স্টেজে আমি ওপর থেকে 2 চামচে ঘি অ্যাড করে দিলাম। আপনারা পুরো রান্নাটাও ঘিতেও করতে পারেন, কিন্তু আমি ওপর থেকে এখানে ঘি অ্যাড করছি। আর ওপর থেকে আবার একটু ডাল মাখনির মশলা আর কিছু কুচনো ধনেপাতা আমি এই স্টেজে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিলে পরেই আপনার রান্নাটা পুরো কমপ্লিট। খুব অল্প সময়ের মধ্যে এটা আপনি অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। অনেক সময় আমাদের রাত্রের ভাত বেঁচে যায় এবং সেই ভাতটা কী করব বুঝে উঠতে পারি না। খুব সহজে নিরামিষভাবে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।